শরফুদ্দৌল্লা সৈকত ক্ষমা চেয়ে সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছেন, এমন দৃশ্য ক্রিকেটে হরহামেশা দেখা যায় না। তবে তাকে ভুল প্রমাণ করে ক্রিজে টিকে থাকেন জাদেজা। দেখাচ্ছিলেন ভারতকে জয়ের স্বপ্নও, যদিও ম্যাচটা আর বের করতে পারেননি তিনি। একাকী পরাজিত সৈনিক হিসাবেই দেখেছেন ইংলিশদের উল্লাস। লর্ডস টেস্টের শেষ দিনে ভারতের জিততে দরকার ছিল মোটে 134 রান। ক্রিজে ছিলেন লোকেশ রাহুল, ঋষভ পান্টরা। তবে পঞ্চম দিনে এসে স্ট্রোক চার্জারদের ঝড়ে উড়ে যায় ভারতের ব্যাটিং অর্ডার। ব্যতিক্রম শুধুই জাদেজা, একাই লড়ে গেছেন এক প্রান্ত আগলে রেখে। বুমরা সিরাজদের নিয়ে জয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছিলেন তিনি। 50 তুলে নেওয়া জাদেজা দেখাচ্ছিলেন অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন। তবে শেষ অবধি আর ইংলিশদের সাথে পেরে উঠলেন না তিনি। বশিরের বলটা ঠেকিয়ে দিয়েছিলেন সিরাজ, তবে পায়ের ফাঁক দিয়ে চলে যায় স্টাম্পের দিকে। হতাশ হয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন সিরাজ। দূর থেকে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিই বা করার ছিল জাদেজার। তবে ক্রিকেট যে ভদ্রলোকের খেলা তা প্রমাণ করে দিল ইংলিশরা। ভারতের উগ্র আগ্রাসন দেখানো সিরাজকে সান্ত্বনা দিতে এগিয়ে আসলেন ইংল্যান্ডের অনেকেই। ভারতের অধিনায়ক গিল যে ক্রাউলিকে বিব্রতকর কথা ও অঙ্গভঙ্গি দেখিয়েছিলেন, তিনিও এসে পাশে দাঁড়ালেন সিরাজের। পুরো ম্যাচে আগ্রাসন দেখানো সিরাজ যেন ভারতের চিত্র। শেষ বিকালে মাত্র 22 রানে হেরে ভারতকে লুটিয়ে পড়তে হলো লজ্জার গ্লানিতে। মাহফুজ আহমেদ, কালবেলা।